So we know we have learned about science subject in class 8. That is the general science. There are 3 parts in general science. One is the physics part, chemistry part, and biology part. In class 9, there are 3 books here: physics, chemistry, and biology. There are 2 parts of biology. One is the botany, another is the geology. Now, physics in class 9, 10, or 11, 12, biology is 4th subject, maybe or not. এটা তোমার হইতেও পারে, না হইতে পারে, তুমি যা নিবা সেটার উপর ডিপেন্ড করবে। এখন মেইনলি বাট ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ইজ দ্য মেইন সাবজেক্ট। ম্যাথ অথবা বায়োলজি আগে যেটা ছিল, তবে আমাদের কলেজে বা স্কুলে ম্যাথ মেইন সাবজেক্ট, বায়োলজি তোমার 4th সাবজেক্ট হিসেবে আছে। এখন মেইনলি একটা জিনিস আমি বলবো, আমার যে কনসেপ্ট, আমার যে সেটা হলো আমার মতে সবাইকে 9, 10 পর্যন্ত সায়েন্স পড়া উচিত। কারণ in your future life when you attending any job exam, দেখবে সায়েন্সের কিছু প্রশ্ন আছে। আমি যদি সায়েন্সটাকে না জানি, না পড়ি, তাহলে আমার প্রশ্ন হলো আমার চয়েসটা গ্রুপটা থাকবে 11, 12 থেকে 12 থাকবে, যেটা তোমাদের সরকার বর্তমান সরকার একটা ভালো উদ্যোগ যে এটা সামনে করা হচ্ছে, যে 10 পর্যন্ত বা 9, 10 পর্যন্ত সবাইকে সায়েন্সের সব সাবজেক্ট গুলোই পড়তে হবে, ইতিহাসে তোমাকে পড়তে হবে, এরপরে ইন্টারমিডিয়েটে উঠলে গিয়ে তোমার গ্রুপ ভাগ হবে। এটা ঠিক আছে, এটা আসলে ভালো, যেটার জন্য আসলে সায়েন্সটা আসলে না জানলে ইউ ক্যান নট বেটার ইন ইউর ফিউচার। সো এট ফার্স্ট আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো, দেন আমি আমার চ্যাপ্টারের দিকে চলে যাব। হ্যাঁ, আমি শর্টলি আলাপ করবো, তোমরা সবাই জানো, এরপর জাস্ট একটু আলাপ করে দিচ্ছি। নর্মালি ইন ফিজিক্সে নর্মালি কয়টা নাম্বার থাকে? ফিজিক্স ইট কন্টেন্স 100 মার্কস। কত? 100 marks. There are 3 parts. For 100 marks, there are 3 parts. One is the MCQ part, another is the CQ part, and another is the practical. MCQ, CQ, practical. MCQ, there are 25 marks, CQ 50 marks, and practical 25 marks. So it is 100 marks. MCQ, 15 MCQ within 25 MCQ within 25 minutes. তাহলে 1 into 25, that means 25. টাইম কত? 25 মিনিটও লাগবে। তাহলে টাইমটা আমি লিখে দিই, দিস ইজ দ্য 25 মিনিট থাকবে এক্সামে। সিকিউতে তোমার 10, 5 out of 8, 8টা থেকে 5টা আনসার করতে হবে তোমাকে, দ্যাট ইজ দ্য 50। এটা নাম্বার মোটামুটি তোমার থাকে 2 hours 35 minutes। প্র্যাকটিক্যাল 25 মার্কস, এটা আমি একটু পরে আলাপ করব। ইন আওয়ার স্কুল প্র্যাকটিক্যাল ইজ নট ইনক্লুডেড ইন ক্লাস 9 এ আমাদের প্র্যাকটিক্যালটা ইনক্লুড নাই। আমরা তাহলে এই 25 নাম্বারস পাবো কোথা থেকে? আমাদের যে সিটি থাকবে, সিটি থেকে এভারেজ, সিটিগুলোর এভারেজ থেকে আমরা 25 নিব 9 এ। আর এটা ঠিক থাকবে, এমসিকিউ এবং সিকিউ সেম থাকবে। আচ্ছা, আমি প্রথমে এমসিকিউ নিয়ে একটু কথা বলতে চাই, এটাই আবার সিকিউ তে থাকবে। এমসিকিউ, there are 4 parts in MCQ. One is the knowledge, number 2 is the conceptual, number 3 is the application, and number 4th is the higher order. So দেখো, আমি বলছি কি নলেজ বেসে নর্মালি 40% থাকবে। মূল যে 25টা আছে, যে 25 মার্কস থেকে, আর 40% থাকবে তোমার কোথা থেকে? নলেজ থেকে। তাহলে 25 এর 40% কত? 10। Conceptual, that is the 30%. 30% means 7.5. Suppose that is the 8 marks. তারপর অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশন
it is the 20%, it will be 5. Higher order, normally 10%, it is 2. 2.5 হওয়ার কথা, এটা 2, যদি এটা 3 হয় এটা 7 হবে, জাস্ট এরকম একটু ডিভাইশন আছে। এখন মেইন যে জিনিসটা একটু খেয়াল করো যে ফিজিক্সে নরমালি অ্যাপ্লিকেশনের একটু বেশি থাকে। অ্যাপ্লিকেশনে আমরা স্কুলগুলোতে বা স্কুল, কিন্তু ইন বোর্ড এক্সাম দে ফলো দিস রুলস, 40% from the knowledge, 30% from the conceptual, application 20%, and higher order 10%. Board এটা ফলো করে। But in our school exam, we more force on application. Application এর দিকে আমরা বেশি জোর দেই বা বেশি নজর দিই, ঠিক আছে? এখন তোমাদের মূল জিনিসটা হলো যে application and higher order, it is necessary for CQ and MCQ. If you concept that clearly about the application and higher order, you will be better in your CQ exam. তোমরা CQ কোশ্চেনের এক্সামে তোমরা এটাকে ভালো করতে পারবা তুমি যদি এই দুইটা সম্পর্কে ভালো নলেজ থাকে। If you want to understand it properly, you have to read the book thoroughly and you have to understand that each and every line of the book. তোমাকে each and every প্রত্যেকটা লাইন এবং কিছু ওয়ার্ড থাকবে that is unknown to you. You have to recognize it and you have to understand it. If you do not understand it, you can ask me, sir, what is this word? What do you mean by this line? And what, etc., etc. You have to ask me. I will give the answer about this, about your questions. তোমার প্রশ্ন সম্পর্কে আমি উত্তর দিব। এখন মেইনলি যেটা হলো নলেজ বেস যে কোশ্চেন গুলো হলো, নলেজ বেস কোশ্চেনে নরমালি ইট ইজ দ্য মেমোরেবল, অর্থাৎ মেমোরিজ থেকে আসবে, মুখস্থ থাকবে, বইয়ের হুবহু একটা লাইন বসাই দিবে। সাপোজ আমি তোমাদেরকে যদি বলি হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি ইন আর্থ সারফেস, আর্থ সারফেসে জি এর ভ্যালু কত, এটা তোমাকে আমি প্রশ্ন করলাম। তাহলে এ নাম্বার দিলাম 9, দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বি নাম্বার দিলাম 9.85 মিটার পার সেকেন্ড স্কয়ার, সি নাম্বার দিলাম 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, ডি নাম্বার দিলাম 9.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? 9.81 মিটার পার 9.81, নট 9. অনেকে দেখলে কি করবে, প্রথমে 9.8 পাইছে দাগাই দিবে। সুতরাং এমসিকিউতে এরকম তাড়াহুড়া করা যাবে না, তোমাকে চারটা অপশনই দেখতে হবে, দেখে এরপরে তোমাকে কি করতে হবে, যে যাই করো তারপর তোমাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? এখন দেখো এই প্রশ্নটা কি আমি কনসেপশনাল কোশ্চেনে ট্রান্সফার করতে পারি কিভাবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি? আমি দেখলাম আমি এটাকে একটু অন্যভাবে লিখি, দেখো প্রশ্নটাকে যদি এরকম ভাবে সাজাই, দ্য ভ্যালু অফ জি নাম্বার 1 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাম্বার 2 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, নাম্বার 3 32 feet per second square. Which one is correct? Which one is correct? Which one is correct? A 1 and 2, B 2 and 3, C 1 and 3, D 1, 2 and 3. 1, 2 and 3. 1, 2 and 3. তাহলে দেখো এটা কনসেপশনাল প্রশ্ন। কেন কনসেপশনাল? একটা ভ্যালু মুখস্থ না, তোমাকে এটাকে কনভার্ট করতেছো, এটাকে কনভার্ট করলে এটা পেয়ে যাবা, তারপরে এটা এফপিএস সিস্টেমে এরকম। তাহলে আমাকে কনসেপশনাল কোশ্চেন যেটা, সেটা হলো ইট ইজ ইন ইউর বুকস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট in our surrounding, then you can answer the conceptual question.
বইয়ের কোনো ঘটনাকে আমাদের সারাউন্ডিং, আমাদের এনভায়রনমেন্টে, আমাদের চারপাশে যে পরিবেশ আছে সেটার সাথে আমি কি করব, মিক্স করে আমি এটাকে বোঝার চেষ্টা করব, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব, দেন ইউ ক্যান আনসার দ্য কনসেপশনাল কোশ্চেন। তাহলে তুমি তখন কি করবা, কনসেপশনাল কোশ্চেন সম্পর্কে তুমি আনসার করতে পারবা। তাহলে সো ফর দিস রিজন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইচ এন্ড এভরি লাইন এন্ড ওয়ার্ড অফ দ্য বুক। You can read the book thoroughly, and some word is unknown to you, so you can underline this word, and after that you can ask me, sir, what is the meaning of this word? What is the meaning of this line? Then you can understand the physics better. Sir, can you give another example of conceptual questions? Yes. Okay, come on. Suppose আমি তোমাদের এখন হাই থটের দেওয়া যাবে না, যেটা তোমাদের পরিচিত আমি সেই জায়গায় যাব। হ্যাঁ, আমি আরেকটা কনসেপশনাল কোশ্চেন যদি তোমাদের নিয়ে আলোচনা করতে চাই, কি দিব, আচ্ছা দেখ, হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ ভেলোসিটি? 1 centimeter per second, number 2 meter per second, number 3 meter per second square. Which one is correct? Correct. Which one is correct? A, 1 and 2, 1 and 3. Number B, 2 and 3. Number C, 1 and 2. Number D, 1, 2 and 3. Which one is correct? So শুধু মিটার পার সেকেন্ড স্কয়ার না, unit of velocity, this is centimeter per second and meter per second, so 1 and 2. Meter per second square is the unit of acceleration. Meter per second square is the unit of acceleration. You have to understand it. Okay? Understand? Yes, sir. yes sir, Yes, sir. Okay. এখন Yes, sir. দেখো, আমি যে জিনিসগুলো তোমাদেরকে একটু কথা বলতে চাচ্ছি এরকম থাকতে পারে। আর ইন ফিজিক্স, নর্মালি ফিজিক্সে তোমার যেটা থাকে সেটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন যে পোর্শনটা থাকে, অ্যাপ্লিকেশন পোর্শনটা নর্মালি ম্যাথ থাকে, ফিজিক্সের ম্যাথ থাকে। এখন ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য নলেজ এন্ড কনসেপশনাল কোশ্চেন্স, দেন ইউ ক্যান নট আনসার দ্য অ্যাপ্লিকেশন প্রপারলি। তোমরা যদি নলেজ এবং কনসেপ্ট সম্পর্কে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, দেন ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্সেলারেশন। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, একটা কোশ্চেন লিখি এখানে, an object starts its journey from rest with 2 meter per second square uniform acceleration. An object starts its journey from rest with uniform acceleration. What will be the final velocity after 5 seconds? What will be the final velocity after 5 seconds? 5 সেকেন্ড পর তার ফাইনাল ভেলোসিটি কত হবে, এটা হলো আমাদের কোশ্চেন। তাহলে দেখো ফার্স্ট কনসেপ্টটা কি, দেখো an object starts its journey from rest. From rest means u equals to 0. That means the initial velocity is 0. আমি পরে এগুলা পড়াবো, এগুলা হয়তো তোমাদের কাছে এখন একটু নতুন লাগবে, এই চ্যাপ্টারগুলো আমি পড়াই নাই, আমি ইকুয়েশন এবং এগুলো যখন বুঝাবো, I hope you will be easy to you. So u equals to 0. Acceleration with uniform acceleration, a equals to 2 meter per second square.
If you cannot understand which one is acceleration is denoted by which letter, which initial velocity is denoted by which letter, you cannot form an equation. And what is the velocity, final velocity after 5 seconds? T equals to 5 seconds. Final velocity B equals to what? That is the concept. The unit in MKS system, meter per second square second. The knowledge ki? Knowledge হলো B equals to U plus AT. এটা তোমাকে মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে. You have to remember this or memorize this, that if you want to determine the final velocity, the equation will be B equals to U plus AT. That is the memory. That is the knowledge, or that is the concept. Which one is initial, which one is the acceleration, which one is the time, and what is the unit of acceleration, what is the unit of velocity, what is the unit of time. That is the concept. And V equals to UT, U plus AT, that is the knowledge. So now you can apply this concept in this equation. So that means U equals to 0 plus 2 into 5. So 0 plus 10, that means 10. So V equals to 10 meter per second. That is the calculation. That is the application. এখন মনে করো ফিজিক্সে তোমরা যে কাজটা করো বা বাজারে যে প্রচলিত তোমাদের সহায়ক কিছু বই আছে, বুকস আছে, সেগুলোকে সাপ্লিমেন্টারি কিছু বুক থাকে, সেগুলোতে হায়ার অর্ডার এন্ড অ্যাপ্লিকেশন সেম লেখা। কিন্তু প্লিজ মাইকটা অফ করো সবার। নর্মালি দেখা যাচ্ছে যে দেখা যায় হায়ার অর্ডার এন্ড অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হায়ার অর্ডার এন্ড অ্যাপ্লিকেশন। আমরা সবসময় আনসার করি কি হায়ার অর্ডার এবং অ্যাপ্লিকেশন সেম আনসার করে দিই। যদি তোমাকে দেখা যায় যেটা আমি চাইলাম হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি আফটার 5 সেকেন্ড, আমি তোমাকে পরে একটা প্রশ্ন দিলাম হায়ার অর্ডারে, ইফ দ্য অবজেক্ট স্টার্টস রানিং উইথ 5 meter per second and 2 meter per second square uniform acceleration, what will be the change of velocity after 5 seconds? এটা চাইলাম। তাহলে তুমি শুধু বি বের করে দিলে হবে না, চেঞ্জ বের করে দিলে হবে না, আর কি কি চেঞ্জ করলে এটার সম্পর্কে তোমার কি করতে হবে, হাই থট দিতে হবে, তোমার একটা কনসেপ্ট দিতে হবে, তাইলে তুমি 4/4 পাবা। তোমরা যেটা কাজ করো তোমাদের মতো লেখা দিয়ে স্যার যদি 4/3 দেয়, স্যারকে প্রশ্ন করো স্যার 3 দিলেন কেন, বাসায় গিয়ে বলবা যে স্যার আমি তো মাছ ঠিকই লিখছি, স্যারও আমি তো সবই ঠিক আছে, কোনো কিছু দাগ নাই, কিন্তু আমাকে তো 4/3 দিচ্ছে। আসলে হায়ার অর্ডারের জন্য তোমার কিছু কনসেপ্ট থাকতে হবে, তুমি এটাকে কিভাবে আর ভেরিয়েবল কিছু ভ্যালু পেতে পারো, আর কি কি চেঞ্জ করলে ইউ ক্যান চেঞ্জ দ্য ভেলোসিটি, ইউ ক্যান চেঞ্জ দ্য পজিশন সিচুয়েশন অফ দিস ফেনোমেনা, ইউ হ্যাভ টু রাইট দিস। That is your concept, that is your thinking. তোমার থিংকিংটাকে হায়ার অর্ডারে লিখতে হবে। এটার যে অ্যানালাইসিস, you have to analyze the result, রেজাল্টের অ্যানালাইসিস করতে হবে, তাইলে তোমার এটা হায়ার অর্ডার প্রশ্ন হবে। তোমরা যে কাজটা করো অ্যাপ্লিকেশনের জন্য যেরকম আনসার লেখো, হায়ার অর্ডারের জন্য সেম আনসার লেখো, ইট ইজ নট কারেক্ট। You have to justify your answer and you have to analyze your answer, and then it will be the higher order answer. Okay, এই ছিল আমাদের নলেজ। নরমালি এটা সিকিউর ক্ষেত্রে যেটা হয়, আমি কে দিয়ে নলেজ বুঝাচ্ছি, নলেজে থাকে 1, কনসেপশনালে থাকে তোমার 2, অ্যাপ্লিকেশন থাকে 3, and হায়ার অর্ডারে থাকে তোমার 4। দ্যাট ইজ দ্য নাম্বার 10। এই হলো সিকিউর 10 নম্বরের। এক একটা কোশ্চেনের 10 নম্বরের যে ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে থাকে, ঠিক আছে। এখন 9-এ আমাদের প্র্যাকটিক্যালে 25 নাম্বার থাকে না, সেই জন্য কি থাকে তোমাদের দেখবা প্রত্যেকটা টার্মের আগে 3 ক্লাস টেস্ট হয়, সিটি হয়। 9-এ নরমালি 2টা হবে সিকিউ আর একটা হবে এমসিকিউ। সিকিউতে একটা সিকিউতে থাকবে 20 মার্কস, তাহলে এটা কত 40, তাহলে 2টার জন্য তোমার কত হবে, এটা 40 মার্কস থাকবে। আর এমসিকিউ পরীক্ষা হবে 40-এর উপর, তাহলে 80। এই 80 কনভার্টেড ইনটু 25,
এই 80 কে 25 এ কনভার্ট করা হবে, দেন ইট উইল বি দ্য নাম্বার অফ প্র্যাকটিক্যাল। এটা তোমার প্র্যাকটিক্যাল নাম্বার হিসেবে নরমালি 9 এ আমরা দেখ। আর বোর্ডে তোমার কি করা হয়, প্র্যাকটিক্যাল এটা আলাদা, একদম টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা ওইটা। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি আমাদের যে অ্যাজাম্পশন, আমাদের যে ফিজিক্স সিলেবাস সম্পর্কে আমাদের কনসেপ্ট। এখন ইন ইউর ফিজিক্স বুক দেয়ার আর 14 চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার আছে? 14টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার ইজ ফিজিক্যাল quantities and their measurement. First chapter, physical quantities and their measurement. First chapter আমি লিখি physical quantities and measurement. Number 2, motion. Number 3, force. Number 4, work, power, and energy. Number 5, state of matter and pressure. State of matter and pressure. Number 6, effect of heat on substance. Effect of heat on substances. Number 7, that is the waves and sound. Waves and sound. Number 8, reflection of light. Reflection of light. Number 9, refraction or transmission বলা হয়, refraction of light. Number 10, static electricity. Static electricity. Number 11, current electricity. Electricity, current electricity. Number 12, magnetic effects of current. Magnetic effect of current. Number 13, modern physics and electronics. Modern physics and electronics. Number 14, physics to save life. Physics to save life. Physics to save life. এই হলো 14 চ্যাপ্টার। এই 14 চ্যাপ্টারে কিছু ডিভাইশন আমি ধরে নিই। এই 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এই পার্টটুকুকে বলা হয় মেকানিক্স। Mechanics. That is the mechanics. Effect of heat on substance, that is the heat and thermodynamics. Heat বলি আমি এটাকে, heat. Waves and sound, that is the sound. Reflection of light and refraction of light, that is the optics. Static electricity, current electricity, and magnetic effect of current. এই তিনটা হলো magnetism. Electromagnetism. That is the physics to save life and modern physics. এটাকে বলা হয় modern physics. এই গেল মোটামুটি 6টা পার্ট। আমরা আমাদের জীবনে যতদিন ফিজিক্স পড়বো এই 6টা পার্টের বাইরে কিছু নাই।
যদি কেউ হায়ার অর্ডারেও যাও, এটা মেডিকেল ফিজিক্সটা আসলে মডার্ন ফিজিক্সেরই আসে। তো নর্মালি এই ফিজিক্স গুলা আমার, এই পোর্শন গুলো আমার রিলেটেড আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো বাবা। স্যার এখানে আমাদের এই বইটা তো পুরো 9-10 2 বছরে পড়াবে, তো এটাকে কিভাবে ভাগ করা হয়েছে, মানে 9 এর জন্য আমি কতটুকু, বলতেছি, 10 এর আমি জন্য? আস্তে 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 আমি শেষ করি, আগে আমি বলবো দিব। তা নর্মালি এই ছিল 6টা পার্ট। এই সিলেবাসটাকে ডিফারেন্ট ইনস্টিটিউট ডিফারেন্ট ভাগে ভাগ করে নেয়। কোন কোন ইনস্টিটিউট কি করে বা স্কুলগুলা কি করে, তোমার এখান থেকে 3টা নেয়, এখান থেকে একটা নেয়, এরকম করে করে বিভিন্ন জায়গা থেকে ছড়াই ছিটা নাইনে পড়ায়। কিন্তু আমাদের স্কুলে আমরা যে কাজটা করি, নর্মালি যদি কোনো অকারেন্স না হয় বা কোনো যদি তোমার ন্যাচারাল ক্যালামিটিস যদি কোনো কিছু যদি না হয়, আমরা 9-এ 1 থেকে 9 পর্যন্ত পড়াই। 1 থেকে ফ্রম 1 to 9 চ্যাপ্টার। যদি 9 চ্যাপ্টার পর্যন্ত না পড়াইতে পারি, তো সেই ক্ষেত্রে যে কাজটা করা হয়, যতটুকু পড়ানো হবে ঠিক ততটুকুর উপরই তোমার ফাইনাল পরীক্ষা হবে। ওকে, তো নর্মালি নর্মাল সিলেবাস ছিল 1 to 9 ইন ক্লাস, ফর ক্লাস 9, 1 to 9। সো আমি চ্যাপ্টারের ভিতরে পরে ঢুকবো। আমি প্রথমেই জানি হোয়াট ইজ ফিজিক্স। আমি যেহেতু ফিজিক্সটা পড়বো, ফিজিক্স সম্পর্কে জানি। লেখো, হোয়াট ইজ ফিজিক্স? হোয়াট ইজ ফিজিক্স? আচ্ছা, দ্য ওয়ার্ড ফিজিক্স, আরেকটা হলো ফিজিক। Physics and physics. Physics means the word deals with matter and energy. Physics. আর physics means human body, অর্থাৎ শরীর তত্ত্ব, শরীর নিয়ে বা হিউম্যান বডি রিলেটেড কোনো কিছু ফিজিক্যাল। Physics means physical. আর physics means deals with matter and energy. So, what is physics? It is the laws and principles that governs the universe. It is the laws and principle that governs the universe. এটা কতগুলো ল এবং প্রিন্সিপাল যেটা পুরো ইউনিভার্সকে কি করে চালনা করে। সাপোজ the earth moves around the sun, তারা কিছু ল মেনে চলে, Kepler's law. Falling body, every object is allowed to fall to the ground. That is the laws principle. So we can say it is the laws and principle that governs the universe. Physics means it is the laws and principles it is the laws and principle that governs the universe. Governs the universe. On the other hand, we can say it tells us why and how things behave. Why and how things behave as they do, and helps us to predict future of things. On the other hand, it tells us why and how things behave as they do, and helps us to predict future of things. Predict future of things. It tells us why and how things behave as they do, and helps us to predict future of things.
Michio Kaku. Michio Kaku is a scientist. He says that physics is a philosophy. Physics is a philosophy. According to the Michio Kaku, he says, if you want to attain future, you have to understand physics. According to the Michio Kaku, if you want to attain future, you have to understand physics. You have to understand physics. Normally, in 15th century, গ্রিকে তোমার কিছু লেটার দ্বারা ফিজিক্স লেখা হইতো। কিরকম আমি জানি না, এটার নাম কি কি। এরকম ফাইয়ের মতো একটা ওয়ার্ড ছিল, এরকম একটা ওয়ার্ড ছিল, তারপর সিগমা ইটা। এটা ছিল 15th সেঞ্চুরিতে গ্রিকে ফিজিক্সের ওয়ার্ডটাকে এরকম লেখা হতো। এটার মানে হলো ইট মিনস ইটস দ্য নেচার। এটা মানে কি? নেচার। নেচার মিনস কি? ফিজিক্স। Physics. Laws that explain physical world. Laws and principles that explain the physical world. Physical world means what we see in our surrounding, all in the universe, all are the physical world. That is the physical world. That is the basic law of nature. Physics is the basic law of nature. So, nature creates law, but law cannot create the nature. Suppose from the Newton's gravitational law, an apple is falling towards the earth. Apple is falling, that is the natural phenomena, and it creates a law. So nature creates law, but law cannot create the nature. নেচার থেকে ল ক্রিয়েট হতে পারে, কিন্তু ল কখনো নেচার ক্রিয়েট করতে পারে না। দ্যাট ইজ আওয়ার ফিজিক্স। অ্যান্ড ইন দিস বুক, ইন আওয়ার লার্নিং মেথড, উই ডিসকাস অ্যাবাউট ম্যাটার অ্যান্ড এনার্জি। সো উই ক্যান সে there are many energy and many matter in our surrounding, and we discuss about this matter and energy. We predict our future matter and energy. So that is the physics. So we can say physics deals with matter and energy. We know from the famous scientist Einstein, from Einstein's E equals to mc square. In this equation, he says that matter or mass converted into energy. Mass converted into energy. That, so we can say physics deals with matter and energy. So, what is the relation of physics and mathematics? What is the relation between physics and mathematics? Physics and mathematics. Physics and mathematics, are they two same? তারা দুইটা কি একই? Physics is incomplete with mathematics. Physics is incomplete with mathematics. Without mathematics. Sorry, physics is incomplete without mathematics. Physics is incomplete without mathematics. Mathematics are jobless without physics. Like physics is incomplete without
mathematics. Our mathematician is jobless. Mathematicians are jobless. Mathematicians are jobless without physics. Without physics. So we can say physics is king and mathematics is the queen. So there is a relation, interrelation between physics and mathematics. তুমি নরমালি ম্যাথে ভালো হলে ফিজিক্সে ভালো হবা, এটাই নরমাল ব্যাপার। ম্যাথ ভালো জানতে হবে, বুঝতে হবে, then you can apply it. So we can say physics is incomplete without mathematics and mathematicians are jobless without physics. Okay. In physics, there are two fundamental principles. In physics, there are two fundamental principles. One is unification, another is the reductionism. Unification and reductionism. One is the unification. Unification. Number two is reductionism. 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 Unification means attempt to explain various phenomena through a few laws. Unification means attempt to explain various phenomena through few laws. অনেকগুলা ঘটনাকে কোনো একটা বা দুইটা সূত্র দ্বারা এক্সপ্লেন করার যে প্রসেস, that is called the unification. Suppose free fall of apple, motion of planet around the sun, motion of satellite around the planet. We can describe it universal law of gravitation. That is the unification. Free fall of apple, motion of the planet around the sun, motion of the satellite around the planet, all are described by a law, that is the universal law of gravitation. Second law of thermodynamics, এগুলো তোমাদের দরকার নেই, জাস্ট এইরকম আমরা কিছু অনেকগুলা ঘটনাকে যখন কিছু একটা ল বা একটা বা ল দিয়ে যখন আমি এক্সপ্লেন করতে পারবো, that is called the unification. Our reductionism means to study a large system. To study a large system, কোন একটা লার্জ সিস্টেমকে যখন ছোট 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 ভাগ করে আমরা এক্সপ্লেন করতে পারবো, that is called the reductionism. To study a large system, যেমন study properties of consist particle, যে কোনো সিস্টেম অনেকগুলা পার্টিকেলের সমন্বয়ে গঠিত, এগুলা কোন খন্ড 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 রিডাকশনিজম করে রিডাকশন করে আমি সেটাকে এক্সপ্লেন করতে পারি, that is called the reductionism. যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, মনে করো জেনারেটর, সাপোজ জেনারেটর কি কি থাকে, ম্যাগনেট থাকে, আর্মেচার কয়েল থাকে, স্লিপ রিং থাকে, এগুলো আমরা পড়বো চ্যাপ্টার 12 গিয়ে। এগুলা যদি একটা 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 করে জানি, এই সবগুলা মিলে আমি মোটরের একটা বর্ণনা দিতে, জেনারেটর একটা ডিসক্রাইব করতে পারবো। যেমন আমি একজন হিউম্যান বডি, আমার চোখ, কান, নাক, মুখ, মন, পা, আইজ, এগুলা নিয়ে আমি আমার ফুল বডিটাকে আমি কি করতে পারি, এক্সপ্লেন করতে পারবি, দ্যাট ইজ দ্য রিডাকশনিজম। ওকে, নাও একটু বলবেন? ইয়েস, স্যার আরেকবার একটু বলবেন? Reductionism means to study a large system. To study a large system divided into small particles, small shape or small size. Study properties of consist particle. Any system are made by tiny particle. So if you know the nature of the tiny particle, then you can analyze the full system.
That is the reductionism. Suppose generator. Generate the contents, magnet, armature, slip ring. If you know about armature, about magnet, about slip ring, their function, then you can explain the generator. Suppose I'm a human body. I have eye, ear, nose, mouth, hand, leg, mind, etc., etc. If you know the function of each and every organ of human being, then you can describe the function of a human body. That is the reductionism. কোনো একটা বড় সিস্টেমকে ছোট 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 কিছু ভাগে ভাগ করে এই সিস্টেম পুরাটাকে এক্সপ্লেন করার যে প্রসেস, দ্যাট ইজ কল দ্য রিডাকশনিজম। আরেকটা ছিল ইউনিফিকেশন। ইউনিফিকেশন হলো অনেকগুলা ঘটনাকে যখন আমি একটা ল বা একটা ইকুয়েশন দ্বারা যখন এক্সপ্লেন করব, দ্যাট ইজ কল দ্য ইউনিফিকেশন। ওকে, দ্যাটস অল। এন্ড ইওর নেক্সট ওয়েটিং রুমে আছে একজন আছে, আমার ক্লাস শেষ, এই জন্য ওকে ঢুকাইনি, থাকুক। স্যার ওনা কি মিস্টেকেনলি বের হয়ে গেছিল। নক্ষত্র, ইয়েস ওকে। স্যার। Normally, তাহলে আমরা in our next class we discuss about the general phenomena and what will be discussed, what is the mechanism and what is the properties, etc., etc., etc. And then we can discuss about the fundamental quantity and their measurement. Okay, thank you. That's all. Walaikum salam. Walaikum